নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি শাপলা বা শালুক ফুলের একটা রেসিপি শেয়ার করব। বাজারে এই শাপলা এখন বেশ ভালো পাওয়া যাচ্ছে, তো খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে রেসিপিটি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তাহলে আসুন বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিই। শাপলার এই রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি এক বান্ডিল মতো শাপলা নিয়ে নিয়েছি। তো এবার শাপলা গায়ের যে খোসা আছে সেগুলোকে আমরা ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়ানোর আগে শাপলার যে ফুলগুলো আছে সেগুলোকে ফেলে দেবো। তো দেখুন, ফুলের যে মাথাগুলো আছে সেগুলোকে আমরা একবারে কেটে ফেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুলগুলোকে পুরো কেটে ফেলে দিলাম। এইবার শাপলাগুলোকে আমরা একটু পিস পিস করে নেব। তো এইভাবে একটু পিস করে নিলে তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। পুরো গোটা ধরে খোসা ছাড়ালে একটু অসুবিধা হয়, তো এইভাবে যদি পিস করে নেওয়া হয় তাহলে শাপলাগুলো ছাড়াতে সুবিধা হবে। দেখুন, সবকটি শাপলার পিস করে নিয়েছি। এইবার শাপলার গায়ে যে খোসা আছে সেগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এবার দেখুন শাপলাটাকে কিভাবে ছাড়াচ্ছি। শাপলার একটু মাথাটাকে ভেঙে দিয়ে টান দিলেই কিন্তু খোসাটা উঠে যাচ্ছে। তো এইভাবে শাপলার মাথার খোসাগুলোকে একটু একটু করে টান দিয়ে নিয়ে তারপরে পুরো খোসাটা একেবারে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে শাপলাটা ছেড়ে যাচ্ছে। তো দেখুন, দুটুকরো শাপলা আমি কিন্তু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সবকটি শাপলার খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, সবকটি শাপলার খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এই শাপলাগুলোকে একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চলুন এবার আমরা শাপলাগুলোকে কেটে নিই। সবকটি শাপলা হাতে মুঠো করে নিয়ে আমি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই শাপলাগুলোকে কিন্তু হাত দিয়েও ভেঙে নিতে পারেন। তো আমি একই রকমভাবে কাটবো বলে আমি চাকু দিয়ে কেটে নিলাম। আর ছোট বড় হলে কোনো অসুবিধা নেই, একেবারেই নরম এই সবজি। তো চলুন এবার আমরা সবকটি শাপলার টুকরো এভাবে একইভাবে কেটে নিই। সব শাপলা কেটে নেওয়া হয়ে গেছে। এইবার এই শাপলাগুলোকে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। ছিদ্র করা পাত্রে নিয়ে এইবার একটু লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে শাপলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। লবণ দিয়ে মাখার কারণ হচ্ছে এই শাপলা জলীয় সবজি, প্রচুর জল থাকে এই সবজির মধ্যে। লবণ মাখিয়ে রাখলে শাপলার যে অতিরিক্ত জল আছে সেটা বার হয়ে যাবে। তো দেখুন, লবণ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। শাপলাগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। এইবার চেপে চেপে যে এক্সট্রা জল আছে সেগুলোকে আমরা ফেলে দিচ্ছি। এই জলগুলোকে না ফেললে কিন্তু শাপলাগুলো যখন রান্না করতে যাব খুব জল জল হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, আর শাপলাগুলো নরম হয়ে যাবে। তাই আমি জলগুলোকে চেপে ফেলে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে জল ফেলে দিয়েছি। দেখুন, শাপলা ভালো করে চেপে নেওয়া হয়ে গেছে। দেখুন কত জল বেরিয়েছে। এইবার চলুন আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এবার কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমরা একটু লালচে করে ভেজে নেব। লালচে হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু লালচে করেই ভেজে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এইবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে জল ঝরানো শাপলা ছিল, সেই জল ঝরানো শাপলা। এবার শাপলা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে ভালো করে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই মুহূর্তে কিন্তু হাই করেই রেখেছি, কারণ শাপলা থেকে জল ছাড়ে আর একদম নরম সবজি। তো হাই করে না রাখলে জল বেরোবে। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে শাপলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শাপলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণটা আমি এখন অ্যাড করব না, পরে অ্যাড করব, কারণ লবণ আমি শাপলার মধ্যে আগেই মাখিয়ে রেখেছিলাম। আর এখন লবণ দিলে শাপলার থেকে জল ছাড়বে, তাই আমি আগে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরে প্রয়োজন হলে আমি একটু লবণ এর মধ্যে অ্যাড করব। তো
তো দেখুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে শাপলাটাকে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট শাপলাটাকে আমরা ভালো করে ভেজে নেব। আমি এই সবজিটি কিন্তু কোনো রকমভাবে ঢেকে রান্না করছি না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন 5 থেকে 7 মিনিট শাপলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন শাপলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, মানে মোটামুটি রান্না হয়ে গেছে। এইবার শাপলার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ সর্ষে আর 1/2 চামচ পোস্ত একেবারে করে বেটে নিয়েছি, বেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। শাপলা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। সর্ষেটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। শাপলা কিন্তু দেখুন মোটামুটি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই দেখে দেবেন, কারণ আগে লবণ মাখিয়ে রেখেছিলাম শাপলার মধ্যে। তো চিনি আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। শাপলা ভাজা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে 1 মুঠো মতো নারকেল কোড়াও ইউজ করতে পারেন, সেটা দিলে আরও বেশি ভালো লাগবে। আমি আর এর মধ্যে নারকেল ইউজ করিনি, আমার ঘরে ছিল না তাই। তো এইভাবেই আমি শাপলাটাকে রেডি করে নিয়েছি। এটাও খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো দেখুন এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই শাপলা ভাজার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।